ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেকজন কানাডা প্রবাসী। সন্তানদের সাফল্যের গল্প থাকলেও মায়ের শেষ জীবন কেটেছে অবহেলা, অন্ধকার আর অগোছালো পরিবেশে। রাজধানীর মিরপুর ১১-এর একটি ফ্ল্যাটের আলাদা কক্ষে একা থাকতেন ৭২ বছর বয়সী নূরজাহান বেগম। দীর্ঘদিন যোগাযোগহীন ছিলেন সন্তানদের সঙ্গে, খোঁজও নেননি কেউ। মৃত্যুর ৭ দিন পর 999-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তার মরদেহ। ততক্ষণে লাশে পচন ধরে কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। নীরব এক মৃত্যুর নির্মম সাক্ষী হয়ে ওঠে সেই ঘর। এই মায়ের কোলেই বেড়ে উঠেছিল ৩টি জীবন। একজন যুগ্ম সচিব, একজন বুয়েট শিক্ষক, আরেকজন কানাডার প্রবাসী। জীবনের উচ্চতায় তারা পৌঁছে গেলেও মায়ের শেষ সময়টা থেকে গেল ৪ দেয়ালের ভেতর হারিয়ে। ঈদের আনন্দ, কাজের ব্যস্ততা, সময়ের দৌড়, সবকিছুর ভিড়ে মায়ের নামটা যেন হারিয়ে গেল ফোনের ডায়াল লিস্ট থেকেও। ফলে একসময় থেমে যায় শ্বাস, আর নীরবতা ঢেকে দেয় একটি জীবনের শেষ ঠিকানা। যে মা নিজের শরীরে রক্ত দিয়ে সন্তানদের মানুষ করেছেন, আজ সেই মায়েরই শেষ সময়টা হয়ে উঠল প্রশ্নবিদ্ধ এক নীরবতা। কতটা ব্যস্ত হলে মানুষ তার শেকড়কে ভুলে যায়, কতটা দূরে গেলে মা সন্তানদের মাঝে এমন শূন্যতা তৈরি হয়। এর মৃত্যু শুধু একটি দেহের শেষ নয়, এটি সম্পর্কের ভাঙনের এক নীরব প্রতিচ্ছবি। এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের বিবেকের দরজায় কড়া নাড়া এক বাস্তবতা। যে মায়ের হাত ধরে জীবন শুরু, সে মায়ের শেষ যাত্রা যদি এমন নিঃসঙ্গ হয়, তাহলে প্রশ্ন ওঠে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি মানবিকতার মানচিত্রে? মা হারিয়ে যান না, হারিয়ে যায় শুধু আমাদের অবহেলা, ব্যস্ততা আর অনুভূতিহীন সময়।